الكيس من دان نفسه وعمل لما بعد الموت আল্লাহ নবী বলেন দুনিয়ার ভিতরে জ্ঞানী কারা? দুনিয়ার মানুষের ধারণা হলো দুনিয়ার ভিতরে যারা টাকা পয়সার মালিক, বিল্ডিং এর মালিক, তারাই মনে হয় দুনিয়ার ভিতরে জ্ঞানী। আল্লাহ নবী বলেন না না, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ নবী বলেন আমি নবীর দৃষ্টিতে দুনিয়ার ভিতরে জ্ঞানী হলো তারা যারা নিজে নিজেকে চিনতে পেরেছে। খেয়াল করবেন, এক নম্বরে আল্লাহ নবী বলেন তুমি গরিব হও আর ধনী হও, রাষ্ট্রপ্রধান হও আর তুমি প্রজা হও। একটু গরম পানি দাও, ঠান্ডা পানি দিয়ে গলা বসে যাবে। তুমি রাষ্ট্রপ্রধান হও অথবা তুমি একেবারে গরিব কোনো কর্মচারী কর্মজীবী হও, আল্লাহ নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এক নম্বর হলো আল্লাহ নবী বলেন আমি পয়গম্বরের দৃষ্টিতে জ্ঞানী হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজে নিজেকে চিনতে পারছে। এখন আপনি বলবেন হুজুর আল্লাহ নবী বলছেন জ্ঞানী হলো ওই ব্যক্তি যে নিজে নিজেকে চেনে। এখন আমি তো আমাকে চিনি, আমি হলো কান্দাইলের বাসিন্দা, আমার বাবার নাম করিম আলী, আমার নাম হলো সুজাবত, আমার ইউনিয়ন গান্দাইল, গ্রাম গান্দাইল, কতক্ষণ লাগে আমি কি আমার চিনি না? আল্লাহ নবী তাহলে কি বললেন? মুসলমান ভাইরা আমার শোনেন, আল্লাহ নবী বলেন না না, বংশ পরিচয় দিয়া নিজে নিজেকে চেনা যায় না। যেদিন তুমি এসেছিলে ভবে ওই দিন তোমার যেই পরিচয় দুনিয়ার থেকে যাবে যেদিন ওই দিন তোমার কি পরিচয়। যাওয়ার সময় পরিচয় এক, আসার সময় পরিচয় এক। দুনিয়ার ভিতরে যেই বংশমর্যাদা, এই বংশমর্যাদা দুনিয়ার ভিতরেই শেষ, আসার সময়ও ছিল না, যাওয়ার সময়ও থাকবে না। কোনো থাকবে না। তাহলে আল্লাহ নবী যে বললেন চিনতে হবে, কি হিসেবে চিনব? একটু গভীরে যাই, চলেন না কোরআনের কাছে বলি। কোরআন আল্লাহ নবী তো বললেন নিজে নিজেকে চিনতে হবে। এবার আমার পরিচয় তো আমি খুঁজে পাই না, তুমি একটু বলো কোরআন আমার পরিচয় কি? কোরআন বলেন সূরা মুমিনুন খোলো। কোরআন আমার বাইরে সূরা মুমিনুন খুলতে বলার পর আমরা যখন সূরা মুমিনুন খুললাম, এই সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ, তুমি প্রেসিডেন্ট হওয়ার, প্রধানমন্ত্রী হও, সেনাপ্রধান হওয়ার, সৈনিক হও, সাধারণ সোলজার হও, আর তুমি যাই হও, রিকশাওয়ালা হও আর জমিদার হও, আমি আল্লাহর কাছে তোমার একটা পরিচয়, এই পরিচয়টা হলো ইন্না খালাকনাল ইনসান মিন সুলালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার ভিতরে হিন্দু হোক, এই দুনিয়ার ভিতরে বৌদ্ধ হোক, এই দুনিয়ার ভিতরে ত্রিপিটক পাঠ করো, এই দুনিয়ার ভিতরে গীতা পাঠ করুক না কেন, এই দুনিয়ার ভিতরে শিখ হোক আর বাহাই হোক, মুসলমান হোক আর নারী হোক আর পুরুষ হোক না কেন, আমি আল্লাহর কাছে একটা পরিচয় সবার আছে। এই পরিচয়টা হলো এই দুনিয়ার ভিতরে যারা মানুষ হিসেবে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পাঠাইছেন না কেন, যেই ধর্মের হোক না কেন, যেই বর্ণের হোক না কেন, যেই রঙের হোক না কেন, যেই বংশের হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার এক নাম্বার পরিচয় হাল আতালাল ইনসান হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন তুমি একবার প্রশ্ন করো তোমাকে, তোমার বয়স কত? আমরা সবাই যদি নিজেকে প্রশ্ন করি ভাই আমার নিজের বয়স কত, বলে আমার বয়স হলো 26। আপনি প্রশ্ন করেন আপনাকে আপনার বয়স কত, বলে আপনার বয়স হলো 30। আর একজনের তারিখ পেকে গেছে, বয়স আপনার কত, বলে আপনার বয়স হলো 60। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো আমার বান্দা, তুমি চলে যাও তোমার 26 বছর আগের জিন্দেগিতে, তুমি চলে যাও তোমার 40 বছর আগের জিন্দেগিতে, তুমি চলে যাও তোমার 60 বছর আগের জিন্দেগিতে। যা দেখো তো তুমি আব্দুল করিম নামের কেউ দুনিয়াতে ছিল, তুমি আবু বকর নামের কেউ দুনিয়াতে ছিল, তুমি আব্দুর রহমান নামের
ছিল কি না। আমরা যখন আমার পিছনে চলে গেলাম রে ভাই, তখন আমরা যে দেখবো না 26 বছর আগে আবু বকর নামে কেউ ছিল না, 40 বছর আগে আব্দুল করিম নামে কেউ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মাওলা আমার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিলাম, হাল আতা আলাল ইনসান বলিয়া আমার মাওলা আমাকে আপনাকে এরকম ভাবে সতর্ক করিয়া দিয়া বলে, শোনো আমি আল্লাহর কাছে তোমার পরিচয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাটির থেকে বানালাম। এ ভাই শোনেন, আল্লাহ কিন্তু মাটির থেকে বানাইছে, মাটির নির্যাস। ইন্না খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ব্যাখ্যা করার সুযোগ নাই। আল্লাহ পাক বলেন মাটির থেকে কেমনে বানাইলাম, দুইটা ব্যাখ্যা আছে আমার ভাইরা। এক নম্বরের ব্যাখ্যা হলো, আমরা এই যে খাওয়া দাওয়া করি, এই খাওয়া দাওয়ার থেকে আমার ভাইরা আমাদের শরীরের পুষ্টি তৈরি হয়, চর্বি তৈরি হয়, আমার ভাইরা রক্ত তৈরি হয়। 65 ফোঁটা রক্ত দিয়া 1 ফোঁটা নাপাক পানি তৈরি হয়। আজকের বিজ্ঞান রিসার্চ করে বলে, আমার আপনার মা যখন অন্তিম মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মিলিত করলেন, এরপরে দুইজনের 2 ফোঁটা নাপাক পানি যখন এক জায়গায় মিলিত হয়, এ ভাই মুসলমান, ফিকহের কিতাবের মধ্যে লেখা আছে, আপনি যখন পেশাব করেন এই পেশাবকেও নাপাকি বলা হয়, আপনি যখন পায়খানা করেন এই পায়খানাকেও কিন্তু নাপাকি বলা হয়। আর আমাদের শরীর থেকে সেই বীর্যটা বাহির হয়, এটাও কিন্তু আমার ভাইরা নাপাক। কথা বল না কেন? এখন এই 3 নাপাক কি একরকম? আগের 2টা বাহির হইলে ওযু ভেঙে যায়, গোসল করা লাগে না। কিন্তু যদি বীর্য বাহির হয়, শুধু ওযু দিলে হয় না, গোসল ফরজ হয়ে যায়। তাহলে নাপাকি কম না বেশি? আল্লাহ পাক বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুযগা ফাখালাকনাল মুযগাতা ইজামা। মালিক আমার ডাক দিয়ে বলেন, শোনো, ছোট নাপাকি দিয়া নয় এ মানুষ, তুমি তোমার পরিচয় নাও, ছোট নাপাকি দিয়া নয়, বড় নাপাকি দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানান, আমার ভাইরা ছিলাম আমরা একেবারে নাপাক নাপাক নাপাক। আল্লাহ পাক বলেন 40 দিনের পরে তোমার মায়ের রেহেমের ভিতরে এই নাপাক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা নাপাক বানাইলাম, রক্তের দলা। এখান থেকে আমি আল্লাহ গোশতের দলা, এখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোশতের ভিতরে হাড় দিয়ে দিলাম। কচি কচি হাড়ের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গোশতের কোলের দিয়ে তোমার চেহারাটা সুন্দর করে বানাইলাম। আর যে খাই বাসলে কিন আন্দুকে দিওয়ানা বাস, আর যে খাই বাসলে কিন আন্দুকে দিওয়ানা বাস, বা মোহাম্মদ হুসে বাসো বা খোদা দিওয়ানা বাস। এ ভাই মুসলমান, শোনো, খেয়াল করিও, মালিক আমার ডাক দিয়ে বলেন, শোনো তোমার পরিচয় তুমি নাও। আমি আল্লাহ সুন্দর করে বানানোর পরে চামড়ার প্যাকেট করিয়া সুম্মা আনশানাহু খালকান আখার, একটা অনন্য সৃষ্টি রূপে দুনিয়ার ভিতরে পাঠাইলাম। এই আয়াত যখন নাজিল হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা। আল্লাহর নবী বললেন, শোনো ও দুনিয়ার জগতের মানুষেরা, আল্লাহ তাআলা তোমাদের পরিচয় এই মাত্র নাজিল করলেন। সুম্মা খালাকনাহু আনশানাহু খালকান আখার, এতটুকুন পর্যন্ত আয়াত নাজিল হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা। হযরত ওমর আল্লাহর পয়গম্বরের পাশ থেকে দাঁড়ায় বলছে, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এতটুকুন বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাও যাও, ওমরের কথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় পছন্দ হয়ে গেছে। এটা আর ওমরের কথা নয়, এটা আমি আল্লাহ কোরআনের অংশ বানায়া দিলাম। ওমর বলল, তাবারাকাল্লাহ, বরকতময় আমার আল্লাহ, কত না সুন্দর স্রষ্টা। এটা আমি আর আপনি কেউ বুঝি নাই রে ভাই, কিন্তু ওমর তো আরবি জানা মানুষ, ওমর বুঝছে। কেমন করিয়া? আমি যদি আপনাদেরকে বলি, ভাই আপনাদের এলাকার সবচেয়ে বড় যে রসগোল্লা বানাইতে পারে কারিগর, এর রসগোল্লা বানাইতে পারবে কি দিয়া? দুধ দিয়া। কথা বল না কেন?
আপনাদের এলাকার কারিগর দই বানায়, দই সবচেয়ে ভালো কোয়ালিটির দই বানাতে পারবে দুধ দিয়া। যদি আপনি একেবারে পানি যদি আপনি এই জমজমের পানিও দেন, দিয়া যদি বলেন তোমার কারিগরি কারিশমা যা আছে খাটাও, তুমি সুন্দর দূরের কথা নর্মাল কোয়ালিটির দই বানাও, বলেন তো কি সর্বোচ্চ কারিগর কি পারবে? মিষ্টির কারিগরের কাছে গিয়ে বলেন শোনো, সারা জীবন ধরে তোমার অনেকগুলো কীর্তন শুনলাম, তুমি নাকি অনেক কিছু পারো, তোমার চাইতে ভালো কারিগর মিষ্টি বানানোর মতো কেউ নাই। এই যে কবরের দলা দিলাম, এই কাঁচা কবরের দলা দিয়া মিষ্টি বানাও, পারবে? পারবে? কথা কম না, পারবে? যত ভালোই হোক, ভালো থেকে ভালো বানাতে পারবে, কিন্তু খারাপ থেকে পচা গোবর থেকে রসগোল্লা বানানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। জমজমের পানি দিয়েও দই বানানোর মতো ক্ষমতা কোনো কারিগরের নাই। আল্লাহ পাক বলেন, এই বান্দা আমাকে কেন চেনো না? আমি তো ওই রব, তুমি ছিলা নাপাক পানি, নাপাক পানি, নাপাক পানি। এই নাপাক পানিকে আমি আল্লাহ রক্ত বানালাম, রক্ত থেকে গোশত বানালাম, গোশত থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর করে আকৃতি দিয়ে তোমারে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানের চাঁদ দেখো, চাঁদের চেয়েও তুমি সুন্দর। আসমান জমিনের ভিতরে সোনার উপর গ্রহ নক্ষত্র তারকারাজি যত কিছু তোমরা দেখো, এই নাপাক পানিকে আমি আল্লাহ রিফাইনিং করে 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 হাজার হাজার কোটি কোটি মাখলুকাতের ভিতরে সবচাইতে দামি করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। ধরে কোন সুবহানাল্লাহ। কারিগর কাকে বলা হয়? আল্লাহকে চেনেন? কারিগর কাকে বলা হয়? ছিলাম নাপাক পানি আর হয়ে গেলাম সর্বশ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ বলেন, ফিরে যাও, তুমি তো ছিলাম নাপাক, এখন আল্লাহর পয়গম্বরকে বোঝাবো। হ্যাঁ হুজুর বুঝে আসছে, আমি কিছুই ছিলাম না, এক রব আমাকে বানাইছে। দেখেন, নিজেকে চেনা কাকে বলা হয়? এই যে আমি চিনতে পারলাম আমি ছিলাম না, আমাকে এক রব বানাইছেন, ছিলাম নাপাক পানি, এক রব বানাইছেন আমাকে। তখন কেমন যেন আল্লাহর পয়গম্বর বলেন, তুমি ছিল না, বানাইছে এক রব। সুতরাং যেই মালিক তোমার বানাইছে, ওই মালিকের ইবাদত করিয়া তারপরে কবরে যাও। কথা বল ঠিক? এর নাম হলো নিজেকে চেনা। আমার নাম করম আলী, বাপের নাম রজব আলী, থাকি গান্ধাই, এইটাকে নিজেকে চেনা বলা। আল্লাহর নবী বলেন, জ্ঞানী হলো সেই ব্যক্তি, আল্লাহর নবী বলেন, জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজে এভাবে নিজেকে চিনল। দ্বিতীয় নাম্বার হলো আমি